আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যারা শ্রোতা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ আমার এই আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। রাসূলের উপর দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে বাংলাদেশে যত গবেষণা হয়েছে, বিভিন্ন জিনিসের উপরে গবেষণা হয়েছে। কেউ দুর্নীতির উপরে গবেষণা করে চ্যাম্পিয়ন হয়েছে। এভাবে করে আমরা বিভিন্ন ভাবে গবেষণায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু শিক্ষার ব্যাপারে আসলে কোনো গবেষণাই হয় নাই। আর যারা গবেষণা ছাড়া বই লিখেছেন, আমি আমি বলবো তারা কিভাবে বইটা লিখলেন, আসলে তাদের জ্ঞান কতটুকু আর সুজ্ঞান আছে কিনা আমার সন্দেহ। কারণ বইয়ের মধ্যে লিখেছে শরয়তে অশোক ফুল ফুটেছে ভাই। আচ্ছা, অশোক ফুল যদি হাজারো ফোটে দেশে, তাতে এই বাচ্চাটার জীবনে এই অশোক ফুল ফুটেছে ভাই, এটা দিয়ে কি কল্যাণ বয়ে নিয়ে আসবে? আমার তো মনে হয় এটাতে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। কারণ এই অশোক ফুলটার যে জন্ম হয়েছে, এই জন্ম হয়েছে এই অশোক ফুলটাকে, অশোক যা দুঃখহীন, এই ফুলটা ফুটেছে হলো ছেলে মেয়েদেরকে নষ্ট করার জন্য। এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তো আসুন, এরপরে সরেয়াতে আম খেয়েছে আতা চাই। আবার কেউ লিখেছেন হলো কিন্ডার গার্ডেন বইগুলোতে সরেয়তে অজগর, অজগরটি আসছে তেরে। কত চমৎকার ভাবে মিথ্যা কথা এই বইগুলোতে লেখা হয়েছে। কত চমৎকার ভাবে ছোট বাচ্চাদেরকে, এই কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করার জন্য এই কথাগুলো লেখা হয়েছে। আপনি লিখেছেন সরেয়তে অজগর, অজগরটি আসছে তেরে। দর্শক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, অজগর সাপ আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে মিরপুর আপনি চিড়িয়াখানায় যান, সেখানে দেখবেন যে অজগর এত মোটা সাপ এবং এত বড় সাপ যে সেটা তেড়ে আসতে পারে না, কিন্তু বইয়ের মধ্যে এরকম ফনা ধরে একটা সাপ দেওয়া আছে, অজগরটি আসছে তেড়ে। বাচ্চারাও কিছুটা ভয় পায়, অজগর তেড়ে আসতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অজগর তেড়ে আসতে পারে না, কারণ ওর শরীরটা এত মোটা এবং এতই লম্বা যে সে তেড়ে আসতে পারে না। তাহলে নিঃসন্দেহে এই ছোট্ট বাচ্চাটা, এই সোনামণিটা শুরুই করলো মিথ্যা দিয়ে, সরেওতে অজগর, অজগরটি আসছে তেরে। সরকারি বই, এর মধ্যে কিভাবে লেখক লিখলেন এত সুন্দর কথা থাকতে, এত ভালো কথা থাকতে, যে কথাটা এখানে লিখছেন তার পিছনে কোনো কাজেই নেই। লিখেছেন সরেওতে অশোক ফুল ফুটেছে ভাই। অশোক ফুল ফুটেছে ভাই, তাহলে কি করবেন? আমি দর্শকদের কাছে আমার কোশ্চিন থাকলো, অশোক ফুল ফুটেছে ভাই, তাহলে এখন আমাদের এই বাচ্চাদের করণীয় কি? ছোটবেলায় যে আমি এই কথাটা এই ছোট বাচ্চাদের মাথায় ঢুকাই দিলাম, এর মধ্যে কি কাজ? আমি কোশ্চিন করলাম এই লেখককে, যে আপনি যে লিখেছেন শরতে অশোক ফুল ফুটেছে ভাই, তাহলে এই বাচ্চাটার কাজ কি? পৃথিবীতে অনেক ফুল ফুটে থাকে, খালি অশোক কেন? আপনি তো অন্য কিছু বলতে পারতেন। কিন্তু আপনার কাছে কোশ্চিন হলো, আপনি কেন এখানে বললেন অশোক ফুল ফুটেছে ভাই? তো এইভাবে করে দেশের বইগুলো এমন ভাবে লেখা, ছন্দ ছড়াই লেখা। অনেক বইতে ছন্দ আছে কিন্তু মিথ্যা দিয়ে সেখানে ভরা। সোনামণিরা এই মিথ্যা কথাগুলো পড়ে যখন বড় হয়ে যায়, তখন মাস্টার্স করে অথচ তাদের চাকরি থাকে না, মেধা শূন্য হয়ে যায়। মাস্টার্স করে অথচ বাবা মাকে দেখতে পারে না। মাস্টার্স করে আলেম হয়ে যায়, কিন্তু দেখা যায় বাবাকে চেনে না, মাকে চেনে না, বাবা মায়ের সম্পদ কেড়ে নেয়। এই অজ্ঞতার কারণে, অসৎ হওয়ার কারণে। এজন্যে আমরা বই লিখতে বাধ্য হলাম। এই বইটার নাম হলো আমার ইসলামী বাংলা বই। দেখি এই বইটাতে কি পড়া আছে। শুরুতেই আমরা দেখি
সরেও সরেতে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কত সুন্দর চমৎকার একটা কথা। অজু গোসল শিক্ষা করতে হবে আমাদেরকে, কারণ পবিত্রতা ইমানের একটা অংশ বা অঙ্গ। এই জন্য আমাদের পবিত্র থাকতেই হবে। সে কারণে আমাদের উজু গোসল শিক্ষা করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বলতে পারি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার এখানে কথা বলা হয়েছে এটা। এবং আমরা সুন্দর করে সুরে সুরে বলবো, সরেতে অজু, অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাহলে পড়ার সাথে সাথে বাচ্চাটাকে আদব শেখার জন্য, পবিত্রতা শেখার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা এখানে কাজ দিয়েছি। এই বইটাতে আছে শরিয়াতে আম খেয়েছি, শরিয়াতে আম, আম খেয়েছি আতা চাই। এই বাচ্চা এবার বাবাকে বলতেছে, আব্বু আমার বইটাতে দেখো আম খেয়েছি আতা চাই। আম তো তুমি খাওয়াইছো, এবার আতা আনতে হবে। তার আব্বু বলতেছে যে না না না, আমার তো বাবা এখন টাকা নেই, আতা আনতে পারবো না। এখন বলছে না, তুমি যদি আতা না খাও তাহলে আমি স্কুলে যাব না, মাদ্রাসাতে যাব না। তাহলে আম খেয়েছি আতা চাই, এটা কোন ধরনের পড়া? এই লেখক কি বুঝাতে চাচ্ছেন এখানে? আম খেয়েছি আতা চাই, এই বাচ্চাটা জেদি হয়ে উঠবে। এই বাচ্চাটা বাবা মায়ের কাছে বলবে যে যদি তুমি আমাকে আতা না দাও তাহলে স্কুল যাব না। তাহলে কত বড় জেদি কথা! বাবা মাকে অমান্য করার জন্যে, বাবা মাকে অমান্য করার জন্যে, বাবা মাকে অমান্য করার জন্যে এই কথাই যথেষ্ট। এই লেখক বাবা মাকে অমান্য করা এখানে শিক্ষা দিয়েছেন। দেখি আমার ইসলামী বাংলা বইতে কি লেখা আছে। এখানে লেখা আছে হলো শরিয়াতে আজান, আজান শুনলেই কাজ ছাড়ো, সময় মতো নামাজ পড়ো। কত চমৎকার একটা কথা! পড়া হলো, পড়ার সাথে সাথে সে আদব শিক্ষা করছে, কাজ দেওয়া হয়েছে। লেখক এখানে কাজ দিয়েছেন। শরিয়াতে আজান, আজান শুনলেই কাজ ছাড়ো, সময় মতো নামাজ পড়ো। তাহলে এবার আমি দর্শকদেরকে কোশ্চেন করতে চাই, এই মিথ্যা বই পড়ে সোনামণিদেরকে ধ্বংস করব কি করব না, এটা আপনি সিদ্ধান্ত নেন। আপনার সন্তান যখন বাসায় গিয়ে পড়ে এইরকম শিক্ষায় কেন আপনি আপনার সন্তানকে দিবেন? এই আপনার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বড় হয়ে চাকরি পায় না, সন্তান বড় হয়ে বাবা মাকে মানে না, সন্তান বড় হয়ে সমাজের কলঙ্কিত হয়ে থাকে। এই কলঙ্কিত সন্তানকে দিয়ে আপনি দেশের, জাতির, সমাজের কি উন্নতি চান, কি বা সফলতা চান? এই জন্য আসুন আমরা দেশ গড়ার জন্যে, ভালো মানুষ তৈরি করার জন্যে আমার ইসলামী বাংলা বই পড়ি এবং জীবন গড়ি। আমার ইসলামী বাংলা বই আপনাকে, আপনার সন্তানদেরকে আদবী করে গড়ে উঠাবে, আপনার সন্তানকে যোগ্য করে গড়ে উঠাবে। আপনার সন্তান আর এই সমাজের কুলাঙ্গার হবে না, আপনার সন্তান হয়ে আসবে দেশ বরেণ্য, অনেক কিছু হয়ে উঠবে। এজন্য আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার ইসলামী বাংলা বই এটা পড়া হবে আশুলিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসায়, জামগড়ায়। এটার শাখা বা এটার মূল কেন্দ্র হলো জামগড়ায়। জামগড়ার মাদ্রাসার নাম হলো সায়েন্স মডেল মাদ্রাসা। যদি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে উঠাতে চান, তাহলে জামগড়া জামগড়ায় মূল কেন্দ্রে আপনি আপনার সন্তানকে পাঠিয়ে দিন, অথবা শাখা শাখায় পাঠিয়ে দিন আশুলিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।